আমি পৌরসভার মেয়র হিসেবে আছি, এখনও আছি। এই 15 মাসের যে কাজগুলো আমি করেছি এটা নজিরবিহীন। আমি উচ্চ বিদ্যালয় একটি করেছি, আমি ডায়াবেটিস হাসপাতাল একটা করেছি, আমি ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ করেছি। কবরস্থানগুলা আমার সম্পূর্ণ কাজ শেষ হয়নি, অর্ধাঅর্ধি করে করা হয়েছে গেটগুলা এবং অর্ধপ্রাচীর এগুলা করা হয়েছে। মসজিদে অনুদান, প্রতিটা মসজিদে কম বেশি করে অনুদান দিয়েছি। আরেকটি সবচেয়ে বড় কথা হলো যে আমি 2টি মহিলা মসজিদ, একটা 6 নম্বর আর একটা 2 নম্বরে অনুদান দিয়েছি। আমি নির্বাচিত হলে বীরগঞ্জ পৌরসভার বাসীকে সর্বপ্রথম বীরগঞ্জ পৌরসভাকে বি শ্রেণী থেকে এ শ্রেণীতে উন্নতি করব এবং আমরা বীরগঞ্জের পৌরসভার মানুষ 2020 সাল থেকে এই বীরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতার লগ্ন থেকে আমরা বীরগঞ্জ পৌরসভার মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে যে উন্নয়ন হওয়ার কথা সেই উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি। বীরগঞ্জ পৌরসভার বর্তমান যে রাস্তাঘাট, ড্রেন কালভার্টের যে দুরবস্থা, এগুলি আমি নিরসন করার চেষ্টা করব এবং নিরসন করব। জননেত্রী শেখ হাসিনার আজকে সারা বাংলাদেশে যে উন্নয়ন করছে সেই উন্নয়ন থেকে আমরা বীরগঞ্জের মানুষ সেই উন্নয়নের ধারায় অব্যাহত রেখে সবাই আমরা এবার আশা রাখি যে বীরগঞ্জের মানুষ নৌকাকে বিজয় করবে এবং এই উন্নয়নের ধারার সঙ্গে সবাই একত্রতা ঘোষণা করবে। আমি এর আগে মেয়র ছিলাম, প্রশাসক ছিলাম, অনেক উন্নয়নের কাজ আমি করেছি এবং জনগণের অনেক সুবিধা দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি আমার সাধ্যমতো। আশা করি বীরগঞ্জের জনগণ আবার ভোট দিয়ে আমাকেই মেয়র হিসাবে নির্বাচিত করবে। জানুয়ারি 2021 আসন্ন বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে পৌরসভার চলমান উন্নয়ন অব্যাহত রেখে আপনাদের সেবা করার সুযোগ দিন। লোক লাশ দেখাচ্ছে এক একজন, এই যে কতদিন এখানে মিটিং করতেছে, অমুক করতেছে, হ্যাঁ এবার এইগুলো আমরা করে দিব, আমাকে ভোট দিয়েন, এইটা করে দিব, আমাদেরকে ভোট দিয়েন, নেতা খেতার করে এরকম করে, কিন্তু কোনো কাজ হয় না আমাদের। এই যে মসজিদে যাই, এতখানি পানি, এক বুক পানির মধ্যে আমরা মসজিদে যাই কত কষ্ট করে। পানি তো এখানে এই পাশে লাগতেছে, আমরা বাইরে হতে পারি না, আমাদের অসুবিধা হচ্ছে। এই যে ড্রেন নাই, আমরা পানি, বাড়ির পানি কোথায় ফেলবো, আকাশের পানি কোথায় যাবে, এই যে জাবরা জঙ্গল কোথায় ফেলবো, এগুলার কোনো ব্যবস্থা নাই। এগুলা চেয়ারম্যান মেম্বার তো দেখেও না, কোনো উদ্যোগেও নেয় না, কিছুই নেয় না। ওই জন্য চেয়ারম্যান মেম্বারকে আমরা বলতেছি যে এটা আমাদের ঠিক করে দাও, আপনাদের কি হবে না হবে আমরা উন্নতি করবো, ভোট দিব আমরা, কিন্তু আগে বলতেছি আগে ভোট হোক, তারপরে আমরা এটা করে দিচ্ছি। এইটার পরিপ্রেক্ষে একজনকে আমরা মেয়র বানাইলাম, ও কিছু করলো না। পৌরসভা থেকে আমরা কোনো অবদান কিছু আমরা পাই না, সবকিছু আমরা অনেক আমরা অসুবিধা আছে। যে বাচ্চা কাটা নিয়ে অসুবিধা আছে, বাচ্চা কাটা স্কুল ঘাট যাইতে খুব অসুবিধা, ছেলেপেলেগুলা যায় অনেক অসুবিধা। এই পাকে রাস্তা, ও পাকে পানি, ও পাকে পানি, সব দিক দিয়ে পানি, যাইতে পারে না কি আসলে।